সমাজ সংস্কারের নামে গ্রাম জুড়ে গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো হারাম ঘোষণা করে একটি জামে মসজিদের কমিটি। স্থানীয় আলেম সমাজের এমন সিদ্ধান্তে তৈরি হয় বিতর্ক। এ ঘটনায় এটি নিউজ সংবাদ প্রচার করলে নড়ে চড়ে বসে প্রশাসন। এরপর বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রামের সেই আলোচিত ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এটাই সেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রাম। কয়েকদিন আগে এখানকার আলেম সমাজ ও কিছু যুবক ধর্মীয় ব্যাখ্যা দিয়ে গ্রামে গান বাজনা, বিয়েবাড়ির বাদ্যযন্ত্র সহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে এটিএন নিউজে সংবাদ প্রচার করা হয়। এরপরই কঠোর অবস্থানে যায় স্থানীয় প্রশাসন। স্থানীয়রা বলছেন, আবেগের বশবর্তী হয়ে আলেম সমাজ ও কিছু যুবক এমন সিদ্ধান্ত নিলেও প্রশাসনের হস্তক্ষেপে আবারও গ্রামে ফিরেছে মুক্ত পরিবেশ। পুলিশ প্রশাসনের চাপের জন্য হয়েছে যে এটা বন্ধ করা হয়েছে, আর যেহেতু বাংলাদেশ আইন হয়েছে যে এটা রাষ্ট্রবিরোধী হয়েছে, সেজন্য এটা এখন বন্ধ হয়েছে। হুজুর ওই এলাকার কিছু ইয়াং ছেলেপিলের পরামর্শ নিয়ে এই কমিটিটা গঠন করে, কিন্তু ওরা এত বড় হয়ে যাবে এটা ওরা বুঝে নাই। পুলিশ প্রশাসন উপজেলার ইউনো থেকে আর কি এখন বন্ধ করা হয়েছে। হ্যাঁ, এখন পরিবেশ স্বাভাবিক, এখন মানুষ উন্মুক্ত গান বাজনা বা বাংলা যে সংস্কৃতি নিয়ম কানুন আছে সে অনুযায়ী এখন গান বাজনা চলবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উপজেলা প্রশাসন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাদের বোঝানো হয় যে দেশের প্রচলিত আইনের বাইরে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কারণেই। চাপের মুখে পিছু হটে অভিযুক্তরা। সরিয়ে ফেলা হয় ব্যানার এবং জব্দ করা হয় তাদের তথাকথিত লিখিত চুক্তিপত্র। ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে গান বাজনা, বিয়েবাড়ি এইসব নিষেধ করা, আমরা নিষেধ করব, কিন্তু না বুঝে তারা একটা কথা বলে ফেলেছে যে আমরা না মানলে আইন অনুরূপ ব্যবস্থা নেব। তো সেটা সঠিক নয়। তারা আমাদের সাথে আলোচনা করছে বা আমরাও আলোচনা করেছি। এটারই টেলিভিশনের খবর প্রচার হয়েছিল, সেটা পুলিশ প্রশাসনের কাছে গেছিলো, উপজেলা ইউনো অফিসারের কাছে গেছিলো। তো ইউনোর সাথে এই যুব সমাজের কমিটিও কথা বলেছে। তারা বলেছে আমাদের এটা ভুল হয়েছে, উদ্যোগটাও তো সঠিক আছে, কিন্তু আমাদের যে আইনগত বিষয়টা ভুল হয়েছে। তো আমরা ওখান থেকে এটা প্রত্যাহার করব বা প্রত্যাহার করেছে, এবং তারা এমনি সামাজিকভাবে যেটা বলা দরকার হয়তো সেটা বলবে, এটা থেকে তারা বের হয়ে আসবে। আর এটা আইনগত ব্যবস্থা নেওয়া তাদের কোনো সুযোগ নেই। না, এটা নিঃসন্দেহে ভুল করেছে, যেহেতু বাংলাদেশ হচ্ছে এই উন্মুক্ত, সবার ধর্ম নির্বিশেষে সবাই একসাথে বসবাস করা বা চলাফেরা, সাংস্কৃতিক মনা থাকবে, কিন্তু যার যেটা ইচ্ছা সে সেটা ধর্ম পালন করবে, সে সেটা করবে, এটাই হচ্ছে পরিচালিত আইন। সেখানে তারা ভুল করেছে, এই জন্য তারা এটা ভুল স্বীকার করছে। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, বিষয়টি জানার পরই তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। সংশ্লিষ্টদের বোঝানোর পর তারা নিজেদের ভুল বুঝতে পেরে ব্যানার খুলে পুলিশকে দেয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার আশ্বাস দেয়। হ্যাঁ, আমরা নিউজটা পাওয়ার সাথে সাথেই আমরা পুলিশ পাঠিয়েছিলাম। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করি যে আসলে এগুলো ঠিক না। তখন তারা তাদের ভুল বুঝতে পারে। তারা যে ব্যানারটি করেছিল সেটি তারা খুলে ফেলেছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে, আমরা সেটি জব্দ করেছি। এবং তারা যে লিখিত যে চুক্তিনামাটা ছিল সেটি তারা ছিঁড়ে ফেলেছে এবং ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড থেকে তারা বিরত রাখবে মর্মে আমাদেরকে অবহিত করেছে এবং আমরা তাদেরকে সতর্ক করেছি, ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্তদের ডেকে সতর্ক করার পাশাপাশি তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তখন আমরা তাদেরকে ডাকি এবং ডেকে আমরা তাদেরকে নিষেধ করি যে এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করতে পারবে না এবং তাদের কাছ থেকে মুচলেকা নেই। তারা এই ধরনের কোনো নিজেদের এখতিয়ার বহির্ভূত কোনো কর্মকাণ্ড করবে না মর্মে আমাকে মুচলেকা দেয়। তারা যে ব্যানার ফেস্টুন যেগুলো আছে সবগুলো তারা সরিয়ে নিয়েছে। এখন সেখানে মসজিদ কমিটি তাদের ভুল বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে এইরকম কর্মকাণ্ড করবে না মর্মে আমার কাছে মুচলেকা প্রদান করেছে।
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।